মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা গ্রামারের একটি মডেল সেট নিয়ে আলোচনা করব, যে সেটটি ক্লাস 8 থেকে 10 পর্যন্ত সমস্ত স্টুডেন্টদের বিশেষভাবে কাজে লাগবে। তাছাড়াও 11-12 স্টুডেন্টরাও ফলো করতে পারে। তাহলে আলোচনা করা যাক। প্রথমে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ব্যাকেটের মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্যাসেজটি হলো দ্য ফার্স্ট বুলেট ট্রেন ইন ইন্ডিয়া ড্যাশ উইদিন ব্র্যাকেট ওয়াজ লঞ্চড উড বি লঞ্চড ইন 2022 বাই দ্য ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড NHSRCL। উত্তর হবে দ্য ফার্স্ট বুলেট ট্রেন ইন ইন্ডিয়া ওয়াজ লঞ্চড। নাও দ্য ট্রেন ড্যাশ উইদিন ব্র্যাকেট ran would be runs from Mumbai to Ahmedabad। উত্তর হবে নাও দ্য ট্রেন রানস। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ, সেই কারণে রানস হলো ফ্রম মুম্বাই টু আহমেদাবাদ, কমা ড্যাশ উইদিন ব্র্যাকেট কানেক্টিং টু কানেক্ট ভেরিয়াস সিটিজ অফ গুজরাট টু মুম্বাই। উত্তর হবে কানেক্টিং, সংযোগ করিয়া, কানেক্টিং ভেরিয়াস সিটিজ অফ গুজরাট টু মুম্বাই। তাহলে প্রথম ড্যাশটিতে উত্তর হলো ওয়াজ লঞ্চড, তারপর রানস, শেষ ড্যাশটিতে উত্তর হলো কানেক্টিং। এরপর ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত শূন্যস্থান পূরণ, উপযুক্ত আর্টিকেল বা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তার প্রথম প্রশ্ন, দে গো টু স্কুল ড্যাশ বাস। উত্তর হবে দে গো টু স্কুল বাই বাস, বাসের দ্বারা। কিসেও করে যেতে হলে তার আগে বাই বসে। কোশ্চেন নাম্বার 2, হি কেম অফ ড্যাশ নোবেল ফ্যামিলি। হি কেম অফ এ নোবেল ফ্যামিলি, তিনি একটি আদর্শ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। নাম্বার 3, দ্য ট্রেন অ্যারাইভড ড্যাশ 10 o'clock, অ্যাট 10 o'clock। সময়ের আগে অ্যাট বসে। তাহলে প্রথম ড্যাশটিতে উত্তর হলো বাই, পরেরটিতে এ, সবশেষ ড্যাশটিতে উত্তর হলো অ্যাট। এবার ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ মতো উত্তর করতে বলা হয়েছে। দ্য পিপল সেড লং লিভ আওয়ার লিডার, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। উত্তর হবে দ্য পিপল উইশড দ্যাট দেয়ার লিডার মাইট লিভ লং। এটা অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ, সেই কারণে উইশড বসলো, আর তারপরে দ্যাট বসে দেয়ার লিডার, এরপর মাইট বসে মাইট লিভ লং হলো। কোশ্চেন নাম্বার 2, গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, জয়েন ইউজিং নাউন ইন অ্যাপোজিশন। জয়েন করতে হবে নাউন ইন অ্যাপোজিশন প্রয়োগ করে, অর্থাৎ যে নাউনটি হবে তার পাশেই কমা দিয়ে তার সম্পর্কে বলে নিতে হবে, তারপর কমা দিয়ে পরবর্তী ঘটনাটা লিখতে হয়। তাহলে সোনা যেটা হচ্ছে মূল্যবান ধাতু, সেটাই অর্নামেন্ট তৈরি করতে ব্যবহার করা হয়। এই জন্য হলো গোল্ড, কমা সেটাই প্রিসিয়াস মেটাল, এ প্রিসিয়াস মেটাল, কমা ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, একে নাউন ইন অ্যাপোজিশন বলে। হোয়াট ইজ শকিং সাইট, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। উত্তর হবে ইট ইজ ভেরি শকিং সাইট। দৃশ্যটা ছিল কি শকিং, তার মানে খুবই শকিং। এরপর চুজ দ্য কারেক্ট ফেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড, অর্থাৎ যে ওয়ার্ডগুলোতে আন্ডারলাইন করা আছে ওই ওয়ার্ডগুলিকে সরিয়ে নিচে লিস্ট থেকে ফেজাল ভার্ব লিখতে হবে। ভিভ রিপ্রেজেন্টস ভিক্টরি, রিপ্রেজেন্টস আন্ডারলাইন করা আছে, রিপ্রেজেন্টের ফেজাল ভার্ব হচ্ছে স্ট্যান্ড ফর, এস থাকায় এখানেও স্ট্যান্ডস হলো, স্ট্যান্ডস ফর। এস্টাবলিশড, অর্থাৎ 2 নম্বর প্রশ্নে যে লাইনটি রয়েছে, দে এস্টাবলিশড এ স্কুল, এস্টাবলিশড প্রতিষ্ঠা করেছিল, তার ফেজাল ভার্ব সেট আপ। নাম্বার 3, দ্য প্লেন ফ্লিউ আপ অ্যাট মিডনাইট, ফ্লিউ আপ উড়ে গিয়েছিল, মানে তার ফেজাল ভার্ব হবে টুক অফ। তাহলে প্রথম 1 নম্বর প্রশ্নের উত্তর হলো স্ট্যান্ডস ফর, 2 নম্বরটির উত্তর হলো সেট আপ এবং 3 নম্বরটির উত্তর হলো টুক অফ। এই হলো একটি মডেল সেটের উত্তর। থ্যাংক ইউ অল।